নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটার মাধ্যমে আমরা স্ট্যাটিক জিকে আলোচনা করছি। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত এবং আঞ্চলিক নৃত্য এবং সেই নৃত্য বা সঙ্গীত পারফর্ম করেন এরকম ব্যক্তিত্ব, আর যে নৃত্যগুলোকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ যেটাকে বলে যে ইনট্যাঞ্জিবল কালচারের মধ্যে নেওয়া হয়েছে সেইটা নিয়ে বিশদ আলোচনা রয়েছে। এবার মনে রাখতে হবে এই ড্যান্সিং থেকে যে প্রশ্নগুলো সাধারণত করে থাকে যে কোনো একটা ড্যান্সের নাম দিয়ে সেই ড্যান্সটা কোন রাজ্যে উদ্ভব হয়েছে, এইটা একটা খুব একদম কমন কোশ্চেন টাইপের আপনি পেতে পারেন। এছাড়া কখনো কখনো কি হয়, খুব বড় কোনো পারফর্মার যখন মারা যান বা কিছু, তখন তার প্রশ্ন করতে থাকে। পিএসসির যদি আপনি ডাব্লিউবিসিএসের কোশ্চেন্স দেখেন বা অন্য পরীক্ষার দেখেন, আপনি দেখবেন বিভিন্ন ব্যক্তিত্ব যারা হয়তো সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন বা নাটকের সঙ্গে ছিলেন বা নৃত্যের সঙ্গে ছিলেন, যেমন বিরজু মহারাজ, তার কথা জিজ্ঞেস করা হয়েছিল সম্ভবত 22 কি 21-এর প্রিলিতে, তিনি মারা গিয়েছিলেন। তো ভরতনাট্যম হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, বেশি আলোচনা করে আপনার সময় নষ্ট করতে চাই না, আপনি নিজের মতো স্ক্রিনশট নিয়ে নিন বা লিখে নিন। তামিলনাড়ু থেকে, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ থেকে, কথাকলি হচ্ছে কেরালা থেকে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ থেকে, ওডিসি তো ওড়িশা থেকে, তারপর হচ্ছে মণিপুর থেকে, মোহিনীআট্টাম কেরালার একটা শাস্ত্রীয় নৃত্য। তাহলে এতগুলো এবং কোন রাজ্য থেকে উদ্ভব হয়েছে। সত্তরিয়াও রয়েছে। ভারতের কিছু বিখ্যাত আঞ্চলিক নৃত্যের মধ্যে ভাংড়া পাঞ্জাবে রয়েছে, গারবা গুজরাটে রয়েছে, লাবণী মহারাষ্ট্রে রয়েছে, বিহু আসামের, ঘুমার রাজস্থানের, ছৌ হচ্ছে ওডিশা, ডান্ডিয়া রাস সম্বলপুরি, আর কালবেলিয়া রাজস্থানের। এগুলো বেশ কয়েকটা উদ্ভব আর কোন রাজ্যে হয়, মানে ওই একই ব্যাপার আর কি। তো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে এটাকে উত্তর ভারতীয় বা হিন্দুস্তানি বলে ভাগ করা হয়েছে, কার্নেটিক বা দাক্ষিণাত্য বলে ভাগ করা হয়েছে, ধ্রুপদী সঙ্গীত, তারপরে হচ্ছে খেয়াল, তারপরে ঠুমরি, তারপরে কৃতি। ভারতের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং শাস্ত্রীয় গায়কের মধ্যে রুক্মিণী দেবী আর্ন্ডেল, এবার আর্ন্ডেলটা ওই বাংলায় লিখতে গিয়ে এরকম হয়ে গিয়েছে, বিরজু মহারাজ যার কথা আমরা বলছিলাম, কেলুচরণ মহাপাত্র, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, পণ্ডিত রবিশঙ্কর, MS সুব্বলক্ষ্মী, ওস্তাদ বিসমিল্লা খান, ডক্টর M বালামুরালী কৃষ্ণ, এরা হচ্ছেন খুবই নামজাদা। এছাড়াও আরও অনেকে রয়েছেন, হয়তো সকলের নাম দিতে পারলাম না, কেন কি আপনাকে পরীক্ষায় এটা একটা বা দুটো কোশ্চেন আসতে পারে, খুব যদি বেশি হয়। তো সেই হিসাবে আপনাকে এতটুকু পড়লেই যথেষ্ট হবে। ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটিজ তালিকায় কী রয়েছে: মুদিয়েত্তু, ছৌ নাচ, কালবেলিয়া, বিহু, গরবা, সংকীর্তন, রামলীলা। তাহলে এই ইনফরমেশনসগুলো আপনি নোট করে নিন বা যেভাবে হোক, তাহলেই আপনার পরীক্ষায় যথেষ্ট কাজে দেবে। তো ভিডিওটা এতটুকুই ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। এবং আপনার যদি কোনো টপিক মনে হয় যার উপর মেটেরিয়াল তৈরি করলে ভালো হবে, কমেন্টে অবশ্যই জানাতে পারেন, আমরা চেষ্টা করব।